হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। বন্দে মাতরম, জয় হিন্দ। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, লাইভ ভিডিও। আমরা লাইভ ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে আমি লাইফের আমার স্ট্রাগল লাইফটা আমি শেয়ার করেছি। তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে দাদা তোমার স্ট্রাগল কী করে করেছিলে, কীভাবে তুমি পড়াশোনা করতে, তোমার লাইফ মানে স্ট্রাগল লাইফটা সম্বন্ধে যদি একটু শেয়ার করতে খুব ভালো হতো। তো আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। তো সবাইকে বলছি, আজকের যে ভিডিওটা একটা মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, ঠিক আছে? আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটাতে দেখার আগে সকলকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা যাবে, ঠিক আছে? আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আগামী দিনে যেন আসতে পারি, আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসতে পারি। তোমাদের ভালোবাসায়, শুভকামনায় যেন আগামী দিনে আরও নতুন ভিডিও আমি বানাতে পারি, মোটিভেশনাল ভিডিওগুলো। তো সবাইকে একটা কথাই বলবো, যে লাইফে যদি কিছু করতে চাও, মানে মানে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আজ থেকেই ডে নাম্বার 1 শুরু করে দাও নিজের লাইফের, ঠিক আছে? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং আজ থেকেই নিজের লক্ষ্যকে ফোকাসকে ফিক্স করে দাও যে তোমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে, এবং নিজের মনের ওপর জোর রাখো, কনফিডেন্স রাখো। তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাবার জন্য কিন্তু বহু লোক আছে, ঠিক আছে? আমাদের আশেপাশে যা সমস্ত লোকেরা আছে, আমাদের আমাদের প্রতিবেশীরা বিশেষ করে, ঠিক আছে? তারপরে অনেক কিছু বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজনরা আছে, যারা তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাবে প্রতিটা মুহূর্তে। তাই তাদের কথা না ভেবে তোমাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেমন আমি আমার লাইফের কথা বলছি, যখন আমি 2022 সাল থেকে পড়াশোনা করতে শুরু করলাম, তখন আমার বয়স হয়েছিল 28 বছর, ঠিক আছে? 2022 সাল থেকে আমি মানে সেই যুদ্ধে আমি নামলাম, ঠিক আছে? যখন আমি যুদ্ধে নামি, আমাকে কিন্তু কেউ কেউ বলেছে এটা কিন্তু খুব রিস্ক, যেহেতু তোমার এখন এজ হয়ে গেছে, তুমি এই মানে বেশি এজে এসে তুমি এখন মানে এই যুদ্ধে নামছো, যেই যুদ্ধে তোমার নামা উচিত ছিল 20, 21, 22 বছর বয়সে, তুমি এখন সেই যুদ্ধটা শুরু করছো। কিন্তু কি করব, যুদ্ধ শুরু করার জন্য কি করব, আমার যেমন পরিস্থিতি আমাকে সেইভাবে যুদ্ধ করতে হচ্ছে, ঠিক আছে? কারণ সবাইয়ের সাথে সবাইয়ের মানে লাইফটাকে তুলনা করলে কিন্তু হয় না, অনেকের লাইফ অনেক রকম হয়, ঠিক আছে? আমার লাইফের কথা আমি বলছি, আমি যেমন লাইফে নিজে পড়াশোনা করেছি নিজের খরচায়, ঠিক আছে? আমাকে আমার বাবা মা পড়ায়নি, মানে মানে যখন থেকে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করলাম, যখন থেকে একটা ছেলের অ্যাকচুয়াল টার্নিং পয়েন্ট শুরু হয় লাইফে, সেই সময়টা দরকার হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট এবং মানসিক সাপোর্ট, যেটা আমি দুটোই আমার পরিবার থেকে পাইনি। আমি যেটা পেয়েছি সেটা আমি নিজের যোগ্যতায় এবং নিজে আমি কাজ করে খেটে রোজগার করে আমি পড়াশোনা করেছি। যে কীরকম একটা ব্যবসা করতাম, বিজনেস করতাম, সেই বিজনেসের টাকা দিয়ে আমি নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। শুধু পড়াশোনার খরচ নয়, আমার বাড়ির কিছু, হ্যাঁ মানে কিছু ডেভেলপও করেছি বাড়িটা, তো সেইটাও আমি করেছি, কিন্তু পরিবারের মানে উন্নতির জন্য আমি পরিবারেও কিছু টাকা দিয়েছি। তো নিজের হাত খরচ, পড়াশোনা এবং পরিবারে কিছু সাহায্য, এইভাবেই আমার দিন চলতো। 2022 সালে, 2020 সালে যখন লকডাউন এলো, আমি লকডাউন থেকে বলছি, 2020 সালে যখন লকডাউন এলো, তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। সেই জবটা আমার চলে যায় বলতে কোভিডের জন্য, এবং আমি জবটা ছেড়ে দিই, ঠিক আছে? রিজাইন দিয়ে দিই। তারপরে কি হয়, তারপরে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম যে কী করব। তখন একটা বিজনেস শুরু করেছিলাম, এবং সেই বিজনেসটা আমি করতে শুরু করে দিয়েছিলাম 2020 থেকে 22 সাল, মানে 2 বছর আমি বিজনেসটা ভালোভাবেই করছিলাম, ঠিক আছে? কিন্তু মনের মধ্যে যেন একটা শান্তি নেই, মনের মধ্যে যেন একটা সুখ নেই, মনের মধ্যে যেন কিছুর একটা মনে যেন অভাব, সেইটা হচ্ছে সম্মান। সেইটা হলো কিসের অভাব ছিল? সম্মান। যে মানুষ আমাকে সম্মান করছে না, মানুষ আমাকে অবহেলা করছে, মানুষ আমাকে একটা মানে বঞ্চিত করছে, কেমন যেন একটা করছে, মানে বুঝতে পারবে নিজের ওপর একটা মানে সেই ফিলটা তৈরি হবে যখন তুমি সমাজে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত হবে। সমাজে যখন তোমার কোনো যোগ্যতা তুমি দেখাতে পারবে না, তখন তুমি মানুষের কাছে একটা কীট পতঙ্গের মতো হয়ে যাবে। তো সেই সমাজে নিজেকে মাথা উঁচু করে বাঁচার জন্য তোমার দরকার হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নিজেই নিজের মোটিভেশন হয়ে উঠতে হবে, যে সবাইয়ের কাছে আমাকে
প্রমাণ করতে হবে যে আমি এতটা অযোগ্য নই, আমি এতটা কমা নই, আমি এতটা অপদার্থ নই, ঠিক আছে? তো আমাকে কিছু একটা করতে হবে। তো সেইটা কি, যে আমাকে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যাতে লোকের কাছে আমি সম্মান পাই, ঠিক আছে? তো সেই রকমভাবে আমি নিজেকে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যখন আমি মানে যখন আমি ধুলোয় মিশে যাচ্ছিলাম, যখন আমি মানে একদম আমাকে কেউ চিনতো না, ঠিক আছে? আমি ধুলোয় মিশে যাচ্ছিলাম। আমাদের একটা স্যার বলতো, আমি যে কোচিং সেন্টারে পড়তে যেতাম, আমাদের স্যার সবসময় আমাকে বলতো যে যদি তুমি হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারো সমাজে, ঠিক আছে? তো আমি মোট কথা হচ্ছে আমার ক্ষেত্রে বলছি, অনেকে যে যেমনভাবে প্রতিষ্ঠিত করে, কেউ ব্যবসা করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয় এবং কেউ চাকরি করে প্রতিষ্ঠিত হয়। আমি একটা সরকারি চাকরি করব, এটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি দেশের কাজ করব, সরকারি চাকরি করব, ঠিক আছে? দেশের জন্য আমি কিছু করব। তো সেইটাই হলো আমার একমাত্র জীবনের উদ্দেশ্য, লক্ষ্য ছিল। তো সেইভাবে আমি নিজেকে একটু একটু করে তৈরি করি। কীভাবে করি না, আমি যে বিজনেসটা করতাম সেই বিজনেসটা কিন্তু আমি ছাড়িনি, কারণ সেটাই তো আমার হচ্ছে সোর্স অফ দ্য ইনকাম। তো সেই বিজনেসের টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম, ঠিক আছে? আমার যেখানে আমি পড়তে যেতাম, আমার কোচিংয়ের ফিস দিতাম এবং আমার পড়াশোনার যাবতীয় মেটেরিয়ালস আমি কিনতাম, বই খাতা, হ্যাঁ, পেন থেকে শুরু করে সমস্ত কিছু কিনতাম। তো এইভাবেই কিন্তু চলতো আমার মহাযুদ্ধ, এবং নিজেকে একটা চার দেয়ালে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম যে যেই দিন আমি সাকসেস পাবো সেই দিন আমি চার দেয়ালের বাইরে বেরোবো। তো সেইভাবে আমি নিজেকে সবার থেকে ডিট্যাচ করে দিয়েছিলাম, সমস্ত কিছু থেকে। না ছিল আমার জীবনে কোনো দুর্গা পুজো, না ছিল আমার জীবনে কোনো দিওয়ালি, না ছিল আমার জীবনে কোনো সরস্বতী পুজো, না ছিল আমার জীবনে কোনো হোলি, ঠিক আছে? তো এইভাবে আমি প্রত্যেকটা উৎসব থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েছিলাম, ডিট্যাচ করে রেখেছিলাম। এবং শুধু তাই নয়, অনেক বিয়ে বাড়ি, অনেক অন্নপ্রাশন বাড়ি এবং শ্রাদ্ধ বাড়ি, সব কিছু অনুষ্ঠান বাড়ি থেকে আমি নিজেকে ডিট্যাচ করে রেখেছিলাম। আমার কাছে আসতো, কিন্তু আমি সেগুলো যেতে চাইতাম না। কেননা একটা সমাজে একটা ছেলেকে মানে বিচার করে মানুষ আজকের যুগে, যে তার কত ইনকাম, সে কী করে, তার কর্মে মানুষ তাকে মানে চেনে, ঠিক আছে? তো সে প্রথমত আজকে মানে আগেকার দিনে একটা যুগ ছিল, তখন কারো বাড়ি গেলে, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে বা দেখা হলে রাস্তাঘাটে মানুষ বলতো, কী রে কেমন আছিস, শরীর কেমন আছে, ভালো আছে তো, বাড়ির সবাই কেমন আছে? আর এখন প্রথম প্রশ্নে যায় হচ্ছে যে কী রে এখন কোথায় কাজ করছিস, কীরকম পাচ্ছিস, কীরকম দেয়, কীরকম মাইনে দেয়, মাইনেপত্র ভালো তো, কোথায় কাজ করছিস, হ্যাঁ, মানে এইটাই হলো তার পরিচয়, ব্যাস। কে সেই কেমন আছে, তার বা পরিবারের লোক কেমন আছে, এখন মানুষ এগুলো জানতে চায় না। এখন মানুষ জানতে চায় যে কোথায় কাজ করিস, কী মানে কত টাকা মাইনে পাস। তো এটাই হচ্ছে এখনকার মানুষের হচ্ছে আসল মানে সমাজ যেভাবে এখন বিচার বিবেচনা করে একটা মানুষকে, তো সেটাই বলছি। তো সেটা ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে একরকম, ঠিক আছে? সেটাই বলছি, একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারে, সেই বেকারত্বের যন্ত্রণায় সে যে দগ্ধ হয় দিনের পর দিন। বেকারত্বের যন্ত্রণা হচ্ছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা। মৃত্যু তো হলে বেঁচে যাবে সঙ্গে সঙ্গে, সে মুক্তি পেয়ে গেল, কিন্তু বেকার হয়ে বেঁচে থাকাটা সবথেকে বড়, মানে সমাজের কাছে যেন মনে হয় সবথেকে বড় একটা অপরাধের মতো, ঠিক আছে? সেই বেকারত্বের যন্ত্রণা যে কী যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমিও জানি, আমিও বুঝি, আমিও যখন বেকার ছিলাম। তাই প্রত্যেকটা বেকারের উদ্দেশ্যে আমি বলবো একটাই কথা, যে এইসব ভাতা টাতাতে মানে না করে, না গুরুত্ব দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? নিজেকে প্রতিষ্ঠিত করো, চ্যালেঞ্জ করো নিজেকে, ঠিক আছে? এবার তোমরা ভাববে হয়তো আমি কেন এইসব এত বড় বড় কথা বলছি, ঠিক আছে? আমি একজন মানে চাকরি পেয়ে গেছি বলে, গভর্নমেন্ট জব পেয়ে গেছি বলে, ঠিক আছে, তোমরা ভাববে হয়তো যে আমি এখন বড় বড় কথা বলছি। না বন্ধু, না, আমি এই কথাগুলো বলছি একটাই উদ্দেশ্যে তোমাদেরকে, যে যাতে আমার মতো তোমরাও সাকসেস পাও জীবনে স্ট্রাগল করে, তাহলে বোঝো জীবনে মানে সাকসেস পাওয়ার আনন্দটা কতটা গভীর, ঠিক আছে? প্রথমেই যদি সাকসেস পেয়ে যাও, হাতের কাছে যদি প্রথমেই যদি সাকসেস পেয়ে যাও কষ্ট না করে, তাহলে কিন্তু সেই সাকসেসটার কোনো গুরুত্ব থাকে না। আগে সেই কষ্টটা মানে সহ্য করো, সেই কষ্টটা আগে মানে তড়পাতে হবে, তড়পাতে, ঠিক আছে? তড়পানি বোঝো তো, তড়পাতে হবে, সেই রকম কষ্ট করতে হবে, ঠিক আছে? চোখের জল বইয়ের খাতায় মিশে যাবে, পাতা ভিজে যাবে, সেই রকম কষ্ট করতে হবে। পড়তে পড়তে কান্না চলে আসবে, সেই রকম কষ্ট করতে হবে, যে আর কবে, আর কতদিন সইব এই বেকারত্বের যন্ত্রণা, ঠিক আছে? তো
সাল থেকে আমরা পড়াশোনা শুরু করেছিলাম আমি, 2022 গেল, 23 গেল, কোনো রিক্রুটমেন্ট নেই। 2024 সালে এলো রেলের রিক্রুটমেন্ট, ঠিক আছে? রেলের এএলপি এবং টেকনিশিয়ান এলো, যেটা 2018 সালের পর 2024 সালে এলো, 6 বছর পর, ঠিক আছে? কোভিডের জন্য পিছিয়ে ছিল। কিন্তু ভারতীয় রেল সরকার কী করলো না, শুধুমাত্র 2018-র পর 24-এ যেহেতু ভ্যাকান্সিটা এসেছিলো, সেই জন্য একবারে ওয়ান টাইমস 3 বছর করে সবার মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু সরকারের উচিত ছিল 3 বছর করে যেমন সবার মেয়াদ বাড়িয়েছিল, সেটা দ্বিতীয় বছর 2 বছর এবং তৃতীয় বছর 1 বছর করে সেই মেয়াদের ইয়েটা শেষ করা উচিত ছিল। কিন্তু সরকার ওয়ান টাইমসই শুধু 3 ইয়ার্স করেছিল, মানে দিয়েছিল, ঠিক আছে? তাতে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বয়স কিন্তু কোভিডের সময় বসে বসে রেলের রিক্রুটমেন্ট না আসার জন্য পড়তে পড়তে তাদের বয়স এজ বেড়ে গেছিলো, ঠিক আছে? তারা কিন্তু একবারই চান্স পেয়েছে এবং সেই একবার চান্সে হয়তো তারা নিজেকে প্রমাণ করতে পারেনি, ঠিক আছে? নিজেকে হয়তো যোগ্য প্রমাণ করতে পারেনি। ঠিক এরকম বহু স্টুডেন্ট আছে, তারা কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে? তো সরকারের এটা উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের দেশের সরকার যেটা মনে করবে সেটাতেই, সেই পথেই আমাদের হাঁটতে হবে, ঠিক আছে? তো তবুও ভেঙে পড়লে হবে না। যে কটা সুযোগ আছে সেই কটাকে সুযোগকে পাখির চোখ করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি তুমি নিজেকে কীরকম তৈরি করবে? তুমি নিজেকে অর্জুনের মতো তৈরি করবে না, তুমি নিজেকে অর্জুনের ধনুকের তীরের মতো তৈরি করো, ঠিক আছে? যে অর্জুনের ধনুকের তীর একবার যদি সেই ধনুকের ছিলা থেকে যদি একবার নিক্ষেপ করে দেয়া হয় ধনুক থেকে, সেই তীর কিন্তু ছুটে যায় তার লক্ষ্যভেদের দিকে। তো তুমি নিজেকে সেই লক্ষ্য ভেদ করার দিকে ছুটে যাও, ঠিক আছে? তুমি নিজেকে তীরের মতো ভাবো, ঠিক আছে? আমরা হলাম যোদ্ধা, আমাদেরকে হয় জিততে হবে আর নয় এই যুদ্ধে প্রাণ ত্যাগ করতে হবে, ঠিক আছে? অপশন দুটো। এই বেকার হয়ে বেঁচে থাকলে আমাদের হবে না। যুদ্ধে পরাজিত হয়ে বেঁচে থাকাটা হচ্ছে সবথেকে বড় অপরাধ, ঠিক আছে? তাই যুদ্ধে হয় জিততে হবে নয় মরতে হবে, যে কোনো একটা, ঠিক আছে? জিততে হবেই, যে করেই হোক না কেন জয় ছিনিয়ে আনতে হবে, ঠিক আছে? তাই তার জন্য মরণাস্ত্রের দরকার। এই মরণাস্ত্রটা হলো কি? মারণাস্ত্রটা হলো যে পড়াশোনা, নিজেকে ভালো করে মানে তৈরি করতে হবে, ঠিক আছে? যারা যারা পড়াশোনা করছো, নিজেকে তৈরি করবে এবং গভর্নমেন্ট জব পাওয়ার চিন্তা ভাবনা করছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজ থেকে যদি সোশ্যাল মিডিয়া থেকে থাকে তাহলে এক্ষুনি সোশ্যাল মিডিয়াগুলো আনইনস্টল করে দাও। ফেসবুক আনইনস্টল করে দাও, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দাও আজ থেকে। পারলে ফেসবুক পার্মানেন্ট ডিলিট করে দাও, নিজের অ্যাকাউন্টটাকে সরিয়ে দাও পুরো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে। কয়েক বছরের জন্য তুমি অদৃশ্য হয়ে যাও, তারপর ফিরে আসো সেই রূপ নিয়ে, যেটাকে যে রূপ তোমাকে দেখে জগৎ তোমাকে চমকে যাবে, তাক লেগে যাবে সমাজ, যে বাহ, ছেলেটা করে দেখালো, ছেলেটা একটা জিনিস, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে। তুমি যখন সাকসেস পাবে না, তোমাকে যারা নিন্দা করতো, তোমাকে যারা অপমান করতো, তোমাকে যারা লাঞ্ছিত বঞ্চিত করতো, তারাই একদিন তোমার পিঠ চাপড়ে বলবে, বাহ বেটা বাহ, আমি তো জানতাম তুই পারবি, এটা তোর দ্বারাই সম্ভব, আমি জানতাম তুই একটা কিছু করে দেখাবি, এরকম ধারা করেই তোমাকে বলবে, ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি তোমার কখনোই ভালো চায় না, তারা অ্যাকচুয়াল তোমার কখনোই ভালো মানে মানুষ নয়, ঠিক আছে? তারা সবসময় তোমার আড়ালে তোমার অপমান, তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে। যখন তোমার পিঠ চাপড়ে অবশ্য বলছে ঠিক কথা, কিন্তু মনে মনে হিংসায় জ্বলছে তারা, ভালো রকম জ্বলছে, লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো লুচির মতো ফুলছে। তো সেইটাই বলছি, এরকম বহু মানুষ আছে, ঠিক আছে? আমাদের সমাজে বহু মানুষ আছে, আমার পাশের বাড়ির লোকটাকেও বলছি, আমার পাশের বাড়ির এরকম বহু মানুষ আছে, লোক আছে, আমার গ্রামেও এরকম বহু লোক আছে, যারা আমার পরিচয়টা আমাকে নিয়ে নয়, আমার বংশ, আমার পিতৃ পরিচয়টাকে নিয়ে আমাকে ভাবতো, আমাকে জাজ করতো তারা, ঠিক আছে? যে ওর ছেলে কী হবে, এর থেকে আর কী হবে, ওর ছেলে তো ওই রকম, ওর বাপটা ওইরকম, ওর ছেলেও ওইরকম, ঠিক আছে? ছেলের কিচ্ছু হবে না, বাপটা ওইরকম, ছেলে কী করবে, কিছু করতে পারবে না জীবনে, কিচ্ছু হবে না, ওদের ফ্যামিলির কিচ্ছু হবে না, এরকম ধারা করে ডাউন ভাবতো, ঠিক আছে? তো এরকম বহু মানুষ আছে, ঠিক আছে? তারপরে আরও আছে, এরকম বহু মানুষ আছে গ্রামেতে, আমার গ্রামেতে, যারা প্রতিনিয়ত আমার পিছনে আলোচনা করে, আমার পিছনে আমার বদনাম করার চেষ্টা করে, ঠিক আছে? তাদের
তাদের উদ্দেশ্যে আমি বলছি, এসব করো না, ঠিক আছে? এসব করো না। তোমার ঘরেও ছেলে মেয়ে আছে, তাদেরকে উন্নতি করার চিন্তাভাবনা করো। ভালো বাবা মা হবার চেষ্টা করো, ভালো দাদা হবার চেষ্টা করো, ভালো দাদা বাবা মা হবার চেষ্টা করুন, ঠিক আছে? কাউকে কাটি করে কোনো দিন জীবনে উন্নতি হওয়া যায় না। না আপনার পরিবারের, আপনার সন্তানের উন্নতি হবে, কারোর উন্নতি হবে না, ঠিক আছে? তাই বলো, হিংসা নয় বন্ধু, চেষ্টা করো, চেষ্টা করো, হিংসা নয়, চেষ্টা করো। আমি পেরেছি, একদিন তুমিও পারবে, তোমার ছেলেমেয়েও পারবে, ঠিক আছে? তো সেটাই বলছি। তো 2024 সালে যখন যখন রেলের মানে রিক্রুটমেন্টটা এলো, রেলের রিক্রুটমেন্টটা তখন আমি দিলাম 2024 সালে। তো সেই রিক্রুটমেন্টটা 2025 সালে যখন পরীক্ষা হলো, 2025 সালে যখন রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে 2025 সালে আমার রেলের রিক্রুটমেন্টে আমার হয়নি, কোনোটাতেই হয়নি। না এলপিতে হয়েছে, না টেকনিশিয়ান হয়েছে, দুটোতেই আমি ডিসকোয়ালিফাই, ঠিক আছে? 2024 সালে রেল ছাড়াও একটা ফর্ম বেরিয়েছিল, ঠিক আছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেন্টার, ঠিক আছে? অনেকগুলো সেন্টারে ফর্ম বেরিয়েছিল ইসরো, তার মধ্যে আমি একটা সেন্টারে বর্তমানে জব করছি, চাকরি পেয়েছি, ঠিক আছে? তো সেইটাই বলছি। তো যখন আমি এই জবটা মানে পরীক্ষাটা যখন আমি দিয়েছিলাম, আমার পরীক্ষাটা যখন স্কিল টেস্টে নাম উঠেছে, আমার গায়ে তখন মানে গা শিহরিত হয়ে উঠেছিল যে কি না আমার এই নামটা উঠেছে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে? যে এটা আমি স্বপ্ন দেখছি না, এটা সত্যি, এটা আমি ভাবছি, ঠিক আছে? মনে তো হচ্ছে সত্যি আমি স্বপ্ন দেখছি, আসো আমদাও আমার নামটা আসেনি, ঠিক আছে? তো যাই হোক না কেন, পরে বুঝতে পারলাম হ্যাঁ এটা যাই হোক, স্কিল টেস্টের নামটা এসে এটা সত্যি। তো সেইভাবে নিজেকে তৈরি করলাম স্কিল টেস্টের জন্য। আর যেহেতু আমি প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ইনভলভ আছি, অলরেডি আমি বিজনেস করি এবং সেই বিজনেসটা আমার ট্রেড রিলেটেড, তাই জন্য আমি এই কাজটা ভালো করে মোটামুটি জানি, মানে আমার এটা প্র্যাকটিস আছে আমার ট্রেড, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল আমার ভালো। তো স্কিল টেস্ট দিই, স্কিল টেস্টের রেজাল্ট আসে, পাস করি। স্কিল টেস্টের রেজাল্ট যখন আসে দেখে পাস করি, নাম দেখে আমি চমকে যাই, হতভম্ব হয়ে যাই, ঠিক আছে? যে আমার নাম আসে এবং আমার মেল আসে, এবং সেই মেলটা যখন আমি পেলাম তখন আমি দেখে নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না যে আমি সিলেক্টেড, আমি সত্যি সিলেক্টেড হলাম শেষ অবধি। সেই দিন যে আনন্দটা হয়েছিল, সেই আনন্দে যে চোখে জল এসেছিলো এবং যা কান্না আমার পেয়েছিল, যে সারা জীবনে সারা জনমের যে মানে দুঃখ কষ্ট, মানুষ আমাকে যে অবহেলা, লাঞ্ছিত বঞ্চিত করতো, সমাজে একটা পুরুষকে দাম দেয় তার রোজগারের ওপর, তার পরিচয়, তার কর্মের ওপর, সে কোথায় কী জব করে, কেমন মাইনে পায়, এসবের ওপর তো জাজ করে আমাদের সমাজ। তো সেইটাই বলছি, ক্যারেক্টার যাই হোক না কেন, ছেলের ক্যারেক্টার যাই হোক না কেন, ঠিক আছে? মেন কথা হচ্ছে ছেলে যদি একটা ভালো চাকরি করে না, সেই হচ্ছে সমাজের হিরো, ঠিক আছে? যাই হোক না কেন সমাজে হয়ে যায় সেই হিরো, তার মানে সে সব দিক থেকে ভালো, সব দিক থেকে, সব দিক থেকে। এটাই হচ্ছে আমাদের সমাজে এইভাবে বিচার করে, ঠিক আছে? তাই সবাই কিন্তু ভালো হয় না, আমি এটাই বলছি। মানুষের আসল পরিচয় কিন্তু তার মনে, তার সৌন্দর্য হচ্ছে তার মনের সৌন্দর্য, ঠিক আছে? সে কত টাকা মাইনে পেলো, কত টাকা রোজগার করলো, এটার উপর নয়, কিন্তু সমাজ বিচার করে, সমাজ তো এটাই বিচার করে, ঠিক আছে? সমাজ দেখবে না তোমার মনের সৌন্দর্য, সমাজ দেখবে এইটা, সমাজ এইটা দেখবে, ঠিক আছে? সমাজ এইটা দেখবে, এইটা যদি ঠিকঠাক থাকে তাহলেই তুমি সেরা, তোমার পেটে যদি বিদ্যেও নাও থাকে, বুঝতে পারলে তো? মেন কথা হচ্ছে এইটা। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা নিজের লাইফে স্ট্রাগল করে বড় হতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি আজ থেকেই শপথ তৈরি করো, ঠিক আছে? যে তোমরাও পারবে। তো আমি যখন পড়াশোনা করতাম তখন আমি একবেলা নিজে মানে ওয়েট মেশিনে কাজ করতাম, মানে বিজনেস করতাম। তো সেই বিজনেসটা একবেলা আমি কাজ করতাম, ফিল্ড টেকনিশিয়ান ছিলাম আমি, ফিল্ডে ঘুরে ঘুরে মানে কাজ করতাম, এর দোকানে ওর দোকানে, এর বাড়িতে ওর বাড়িতে, এইভাবে আমি মেশিন সারাতাম, ঠিক আছে? এবং মেশিন সেল সার্ভিস দুটোই করতাম, ঠিক আছে? তো যাই হোক না কেন, সেই বিজনেসটা এখন আর আমি বর্তমানে করছি না, যেহেতু এখন ওয়েট মেশিনের আর কারবার কেন করছি না, কারণ আমি যেহেতু এখন চাকরি পেয়ে গেছি, আগে করতাম। তো যখন আমি চাকরিটা পাই, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই ছেলেটি সত্যি চাকরি পেলাম শেষ অবধি। আমার তাহলে কষ্ট, আমার তাহলে যন্ত্রণা, আমার তাহলে এত দিনের মানে যে পরিশ্রম, আমার তাহলে সবটাই ভগবান তাহলে সফল দিল, মানে সবটাই সাকসেস হলো। আমি এটাই ভাবছি। সেই দিন আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি। সেই দিন, যেই দিন আমার বাড়িতে পিয়ন এসে চিঠিটা দিয়ে গেল, সেই চিঠিটা দেখে আমি নিজেকে আর ঠিক করে রাখতে পারিনি, ঠিক আছে? তো সবাইকেই বলবো একটাই কথা, ঠিক আছে? যদি হও সেরার সেরা,
তাহলে আজ থেকেই তুমি নিজেকে তৈরি করো, আজ থেকে শুরু করে দাও, ঠিক আছে? এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। ভুলে যাও দুনিয়া তোমাকে নিয়ে কী ভাবলো, কী মানে কী তোমাকে বললো, সেটা ভেবো না। তুমি নিজেকে তৈরি করো, সবার থেকে উধাও হয়ে যাও, অদৃশ্য হয়ে যাও, আর নিজেকে একটা বন্দি করে একটা ঘরের মধ্যে নিজেকে একটু একটু করে ডেভেলপ করো, তৈরি করো। দেখবে একদিন তুমিও সবার থেকে সেরা হয়ে বেরোবে, তোমার একটা আলাদা পরিচয় হবে, যে পরিচয়তে তোমাকে জগৎ একটা ভাবে চিনবে, তোমাকে সম্মান করবে, ঠিক আছে? তুমি সমাজে একটা গুরুত্ব পাবে। তাই জন্য বলছি, আমরা সবাই তো মানুষ, সবারই জীবন আছে, কাউকে দেখতে ভালো, কাউকে দেখতে খারাপ, ঠিক আছে? সেটা বড় কথা নয়। এখন বড় কথা হচ্ছে তুমি কত টাকা মাইনে পাও, কোথায় চাকরি করো, কী করো। তাই জন্যে বলছি নিজেকে তৈরি করো ভালো করে, একদম ভালো করে নিজেকে তৈরি করো, যাতে সমাজের কাছে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারো। তো আজকে আমি অনেকের কাছে হচ্ছে আইকন, অনেকের কাছে হচ্ছে মোটিভেশনাল হয়ে গেছি, অনেকে আমার থেকে আজকে সাজেশন নিচ্ছে। এককালীন আমিও তাদেরকে সাজেশন দিতে গেছিলাম, তারা তখন সেই সাজেশনটায় পেচ্ছাপ করে দিয়েছিল আমার দেওয়া সাজেশনে, কারণ তখন আমি প্রতিষ্ঠিত হতে পারিনি। আজকে সাজেশন নেওয়ার জন্য আমার কাছে তারা আসছে, ঠিক আছে? এরকম বহু মানুষ আছে, তাদেরকেও আমি চিনি, তারা আমার আশেপাশেই থাকে, তারা আমার মানে বলবো না আর কিছু, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর বলছি না এই ভিডিওটার মধ্যে। এক সময় আমি মানুষকে জ্ঞান দিতাম, বোঝাতাম, ঠিক আছে? তারা তখন শুনতো না, কেন শুনবে? আমি তো প্রতিষ্ঠিত হতে পারিনি, তুই কি পেরেছিস? মনে মনে বলছে, তুই কি পেরেছিস, তুই কি ছিঁড়েছিস, হ্যাঁ? যে তোর থেকে আমি জানবো, আমার ছেলেকে এটা করাবো, ওটা করাবো, আমি তোর থেকে গাইড নিতে যাবো, তুই কি ছিঁড়েছিস বল? এই রকমভাবে লোক বিচার করে, ঠিক আছে? যখনই তুমি সাকসেসটা পেয়ে যাবে না, তখনই ফেটে যাবে, এমন ফাটবে তার, ঠিক আছে? তার ছেলেকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? যে যা বাবু চলে যা ওর কাছে। হ্যাঁ, দিনে হয়তো দাদার থেকে, দাদা কোথায় পড়তো, কী করতো, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথায় জানতে চাইবে তারা। এই হচ্ছে আজকে সমাজের ব্যবস্থা, ঠিক আছে? মানুষ হচ্ছে এই সমাজ, আর এই সমাজেই তো আমরা বাস করি, সবাইকে নিয়েই থাকতে হবে, ভালো মন্দ সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে। কী বলবো, কী আর করবো, ঠিক আছে? তাই জন্যই বলছি, নিজেকে যদি কিছু করে দেখাতে চাও না, আজ থেকেই শুরু করে দাও, আজ থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, আর তাদেরকে দেখিয়ে দাও চোখে আঙুল দিয়ে তুমি কী জিনিস। এটাই বলছি, নিজেকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করো, আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যাও, ঠিক আছে? তো আমিও যেমন সোশ্যাল মিডিয়া থেকে 4-5 বছরের জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গেছিলাম। আমার অ্যাকাউন্ট ছিল সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমার নিজের নামে নয়, ঠিক আছে? ওটা আমি বিজনেস পারপাসে আমি অ্যাকাউন্ট করেছিলাম, আমার দোকানের নামে ছিল, ঠিক আছে? আমার ব্যবসার জন্য ছিল, শুধু ওতে আমি ব্যবসার বিজ্ঞাপন দিতাম, যাতে আমার মানে সার্ভিস এবং সেলস বা আমার বিজনেসটা যাতে চলে, যাতে আমি টাকা রোজগার করতে পারি, সেই টাকা দিয়ে আমি পড়াশোনাটা চালাতে পারি। আমি এইভাবে কষ্ট করে পড়াশোনা করে আমি বড় হয়েছি। অনেকের বাবা মায়েরা তো মুখের কাছে দুধের গ্লাস ধরছে, বাবুরে খা না রে, বাবু পড় না রে, সব কিছু হাতের কাছে মুখের কাছে এনে দিচ্ছে, ঠিক আছে? তাতেও তার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, পড়াশোনা করছে না, তৈরি হচ্ছে না, ঠিক আছে? মাধ্যমিক পাস করলেই বাবুর ফোন হয়ে গেল, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করলে বাবুর R15 KTM বুলেট গাড়ি হয়ে গেল, আইফোন অ্যাপেল হয়ে গেল, ঠিক আছে? তাও ছেলে মানুষ হচ্ছে না, হবে না তো, ঠিক আছে? বিলাসিতায় কখনো বড় হয় না, হয় হচ্ছে কুঁড়ে ঘরের জীবন থেকে, ডাল ভাতে, ওই মাটির থালায় বসে, হ্যাঁ, ওই মানে মাটির দুয়ারে বসে, ওই টিনের চালের ঘরের ভেতর থেকে, ওইখান থেকে আসল আসল ট্যালেন্টগুলো বেরিয়ে আসে, ঠিক আছে? ওই জন্যে বলছি, কষ্ট না করলে কোনোদিনও কেষ্ট পাবে না, এটাই কিন্তু প্রবাদ বাক্য, এটা সত্যি তাই, ঠিক আছে? কষ্ট করতেই হবে, তুমি বড় লোকের বেটাই হও, সোনার চামচ মুখে দিয়েই জন্মাও, আর যাই হও, তোমাকেও কষ্ট করতে হবে তোমার পরিচয় তৈরি করার জন্য, নয়তো তোমাকে জগৎ ওই মিডিল ফিঙ্গার দেখিয়ে দেবে, আমি বলে দিলাম। এই জন্য আজ থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে? বাবা মায়ের পরিচয়তে বড় হয়ে কোনো লাভ নেই, নিজের পরিচয় বাঁচো, নিজের পরিচয় তৈরি হও, ঠিক আছে? দেখবে জীবনটাই পাল্টে গেছে, জীবনে একটা আলাদা মানে খুঁজে পেয়ে যাবে। তাই জন্য আজ থেকে বলছি, তোমাকেই বলছি, যে ভিডিওটা দেখছো, ভাবছি হয়তো তোমাকে বলছি উদ্দেশ্য করে, হ্যাঁ সত্যি তোমাকেই বলছি, তুমি দেখছো তো তোমাকেই বলছি, ঠিক আছে? নিজেকে তৈরি করার চেষ্টা করো,
নিজেকে বড় করার চেষ্টা করো, যাতে সমাজের কাছে তুমি দেখিয়ে দাও যে তুমিও পারো, তুমি হেরে যাওনি, তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তুমি শেষ হয়ে যাওনি, তুমি এখনও দীপ দীপ করছো। তোমার সেই দীপ দীপ শিখাটা যেন দাবানল জ্বালিয়ে দেয়, ঠিক আছে? সেইভাবে নিজেকে তৈরি করো, নিজের গায়ের মধ্যে একটা জোশ ফিরিয়ে আনো, একটা রক্ত গরম করা একটা জোশ ফিরিয়ে আনো, সেই জোশেতে পড়াশোনা করো, দেখো না তারপরে কি হয়। তাই জন্য আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বলছি, যারা যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, বড় হতে চায়। আজ থেকেই ডে নাম্বার 1 শুরু করো। আর যতক্ষণ পড়াশোনার মধ্যে মানে থাকবে, এটা তো একটা সাধনা, ততক্ষণ তোমাকে ডিস্টার্ব করার জন্য, যেমন পূর্বে যেমন সেই সাধকরা, মুনি ঋষিরা, মহাপুরুষরা যখন সাধনা তপস্যা করতো, তখন তাদেরকে দেবতারা পরীক্ষা করার জন্য বহু কিছু করতো, ঠিক আছে? তাদের মানে তপস্যা ভঙ্গ করার জন্য। তো তোমাদেরও কিন্তু তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু বহু কিছু তোমাদের লাইফে আসবে। সেইগুলোকে কিন্তু অ্যাভয়েড করে যদি তুমি তোমাদের সাধনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারো, তাহলেই তুমি সিদ্ধি লাভ করবে, মানে সফলতা পাবে, তুমিও তৈরি হবে। তোমরা যেটা যেটা হতে চাও সেটাই হবে, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। আর পড়াশোনাটা সেইভাবেই করতে হবে। বুঝলে তো? ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। টাটা, বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।